ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে সিলেবাস সেটা আজকে দেখব। জেনারেল নলেজ থেকে আসে তোমাদের 25 নাম্বার। জেনারেল নলেজ থেকে কী কী থাকে? হিস্টোরি, জিওগ্রাফি, সায়েন্স, পলিটি, ইকোনমি, কম্পিউটার, এগুলা থাকে। এগুলো থেকে 25 নম্বর আসে। তো আজকে আলোচনা করব যে হিস্ট্রি যে আছে সেখান থেকে যে বিষয় বস্তু কী কী আছে, অধ্যায় ভিত্তিক কী কী আছে সেগুলো আমরা দেখব। ইতিহাস সূচিপত্রগুলো হলো দেখো, 1 নম্বরে আছে প্রাচীন যুগ, 2 নম্বরে আছে মধ্যযুগ, 3 নম্বরে আছে আধুনিক ভারতের ইতিহাস। আমরা তো জানি যে এগুলো পড়ব, কিন্তু প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক ভারতের ইতিহাস থেকে সেগুলোতে কী কী আছে? প্রাচীন যুগ থেকে কী কী আছে? প্রাচীন যুগ থেকে আছে প্রাগৈতিহাসিক যুগ, সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা ও পরবর্তী বৈদিক সভ্যতা, মৌর্য সাম্রাজ্য, মৌর্য পরবর্তী বংশ, গুপ্ত সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্যের পরবর্তী ভারত ও সঙ্গম যুগ। এই কটা আছে প্রাচীন ভারতের ইতিহাস থেকে। এখন দেখব মধ্যযুগ থেকে কি কি পড়তে লাগে। মধ্যযুগ থেকে কি কি পড়তে লাগে? যুগ থেকে কি কি পড়তে লাগবে? পাল বংশ, প্রতিহার বংশ এবং রাষ্ট্রকূট বংশ ও অন্যান্য। তারপরে আছে সুলতানি যুগ। আর হ্যাঁ, অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক জানাবে। লাইক দিলে বুঝতে পারবো যে ভিডিওটা কীরকম হয়েছে সবারই। তারপরে আছে মুঘল যুগ, তারপরে আছে সুফিবাদী ও ভক্তিবাদী আন্দোলন। 3 নম্বরে আছে আধুনিক ভারতের ইতিহাস। এখানে কি কি পড়তে লাগে? এখানে পড়তে লাগে হচ্ছে ইউরোপীয় বণিকদের আগমন, বিভিন্ন আঞ্চলিক শক্তি, বাংলা, মারাঠা, মহীশূর, হায়দ্রাবাদ, অযোধ্যা, শিখ ও অন্যান্য যে আঞ্চলিক যে রাজ্যগুলি থাকে সেগুলোর থেকে পড়তে লাগে। হ্যাঁ, তারপরে উপজাতির বিদ্রোহ ও কৃষক বিদ্রোহ। এখানে অনেকগুলো বিদ্রোহ তোমরা পড়েছো ক্লাস 9-10-এ, অবশ্যই সেগুলোই পড়তে লাগে। যেমন ধরে নাও সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, নীল বিদ্রোহ, ফকির আন্দোলন, এগুলা ওয়াহাবি আন্দোলন ও অন্যান্য। তারপরে আছে ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয়, কে কোন সময় গভর্নর জেনারেল ছিলেন, ভাইসরয় ছিলেন, সেগুলা আর আমলে কি হয়েছিল সেগুলো পড়তে লাগে। তারপরে আছে সিপাহী বিদ্রোহ। তারপরে আছে শিক্ষা ও সংস্কৃতি, ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলী, গান্ধী যুগ ও নেতাজি সুভাষচন্দ্র বসু, এগুলো পড়তে লাগে। অবশ্যই তোমাদের হেল্পফুল হবে আশা করছি।